আসসালামু আলাইকুম তানভীর ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাসেল ভাই, ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার কাছে একটা জিনিস জানার জন্য আসলাম, সেটা হচ্ছে আপনাদের এই প্রত্যাশা হেলথ কেয়ারের প্যাথোলজি বিভাগ কেন অন্যদের চাইতে আলাদা বা কিভাবে এগিয়ে? ধন্যবাদ রাসেল ভাই, আপনি খুবই গুরুত্বপূর্ণ এবং একটি সুন্দর প্রশ্ন করেছেন। আমি সিনিয়র সায়েন্টিফিক অফিসার হিসেবে দায়িত্ব পালন করছি। আমি মেডিকেল মাইক্রোবায়োলজিস্ট। তো আসলে আপনি লক্ষ্য রাখবেন যে আমাদের প্রত্যাশা হেলথ কেয়ার লিমিটেড পরিবেশের দিক থেকে অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন। আপনি ঘুরে দেখতে পারেন আমাদের যে প্যাথোলজি ডিপার্টমেন্ট, টোটাল প্রত্যাশা হেলথ কেয়ারের প্রত্যেকটা ডিপার্টমেন্ট খুবই সুন্দর, খুবই গোছালো, ওয়েল ডেকোরেটেড। আমি আসলে শুরুতেই ধন্যবাদটা দিতে চাই আমাদের যারা খালারা আছেন, যারা পরিষ্কার পরিচ্ছন্ন দায়িত্বে আছেন আমাদের, তারা অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ। অন্যান্য প্রতিষ্ঠানে আপনি গিয়ে দেখবেন প্যাথোলজি যে ডিপার্টমেন্ট আছে অত্যন্ত মানে নোংরা বা অপরিষ্কার বা বিভিন্ন ময়লায় জর্জরিত থাকে। তো সেই দিক থেকে প্রথমে আমরা এগিয়ে। তো পরিষ্কারটা আসলে কেন দরকার? প্যাথোলজি ডিপার্টমেন্ট একটা গুরুত্বপূর্ণ জায়গা, যে জায়গায় রোগীদের যে পরীক্ষা নিরীক্ষাগুলো আছে, পরীক্ষা নিরীক্ষাগুলা খুব সুন্দরভাবে নিবিড় পরিবেশে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে, জীবাণুমুক্ত পরিবেশে আসলে পরীক্ষাগুলো করতে হয় মনোযোগের সাথে। এই এনভায়রনমেন্টের দিক থেকে বাকি 10টা ল্যাব থেকে আমরা অনেক বেশি এগিয়ে। তারপরে রাসেল ভাই, আমি অন্য একটা বিষয় যদি বলতে চাই, আমার সাথে আমার আরো দুইজন জুনিয়র আছেন এবং আমার একজন সিনিয়র কনসালটেন্ট প্যাথোলজিস্ট আছেন, ডক্টর আব্দুল মালিক। উনি অত্যন্ত দক্ষ এবং অভিজ্ঞ একজন মানুষ। উনি প্রতিনিয়ত প্রতিদিনই আসছেন, উনি আমার কাজগুলা পর্যবেক্ষণ করছেন, উনি রিপোর্টগুলা চেক করছেন, চেক করে সুন্দরভাবে উনি সাইনিং করছেন। তো একটি বিষয় রাসেল ভাই আমি আপনাদেরকে কনফার্ম করতে চাই, পাশাপাশি আমার যারা প্রিয় দর্শক আছে তাদেরকে কনফার্ম করতে চাই, প্রত্যাশা হেলথ কেয়ার লিমিটেডে মোটামুটি মিনিমাম অনার্স এবং মাস্টার্স যে ডিগ্রিধারী সায়েন্টিফিক অফিসার দ্বারাই পরিচালিত হচ্ছে ল্যাবটা। তো আমি ব্যক্তিগতভাবে এই প্রফেশনে প্রায় 10-15 বছর ধরে কাজ করছি। আমি ঢাকার বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের দায়িত্বে পরপর ছিলাম এর আগে। এই প্রতিষ্ঠানের শুরু থেকে আমাকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে ঢাকার বিভিন্ন জায়গায় ছিলাম। এক নম্বরে আমার ক্যারিয়ার শুরু হয়েছিল জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল। তারপরে আমি মিরপুরের একটা হাসপাতালের দায়িত্বে ছিলাম, হেলথ কেয়ার সেন্টার। তার পরবর্তী পর্যায়ে আমি কাজ করেছি যাত্রাবাড়ি মদিনা স্পেশালিস্ট হাসপাতালের দায়িত্বে ছিলাম দীর্ঘদিন। তার পরবর্তী পর্যায়ে আমি ধানমন্ডি 5 নম্বর রোডের মাথায় গণস্বাস্থ্য নগর হাসপাতাল, ডক্টর জাফরুল্লাহ চৌধুরী প্রতিষ্ঠান, আমার প্রাণপ্রিয় প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানের আমি অনার্স করেছি গণবিশ্ববিদ্যালয় সাভারে। তো ওই প্রতিষ্ঠানের মাইক্রোবায়োলজি ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলাম দীর্ঘদিন। আপনি দেখে থাকবেন, জেনে থাকবেন, যারা দক্ষ, যারা যে ডিপার্টমেন্টে অনেক দিন থেকে কাজ করে অভিজ্ঞ, তাদের যে পরিচালনা, তাদের যে পছন্দ অন্যরকম, আউটস্ট্যান্ডিং। তো আমি যে মেশিনপত্রগুলো নিয়ে এসেছি, আমার যে মেশিনগুলো আমি এই দীর্ঘ ক্যারিয়ারে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করেছি, টেস্টের রেজাল্ট করেছি 100% ছিল। আমি প্রত্যেকটা মেশিন ধরে ধরে নিয়ে এসেছি। এই মেশিনগুলো কিন্তু মানে হাই কস্টিং। আমি চাইলে আরো লো কস্টিং এর ভিতরে আরো অনেক বেশি মেশিনপত্র নিয়ে আসতে পারতাম। তো আমি মালিক পক্ষকে একটা পরামর্শ দিয়েছি শুরু থেকে, যে আপনারা মেশিনপত্র আস্তে আস্তে ধীরে ধীরে ডেভেলপ করেন, ইনক্লুড করেন, তবে যে মেশিনগুলোই কিনবেন এটা নির্ভরযোগ্য, শতভাগ ইকুরেসি টেস্ট রেজাল্ট যেন আসে, সেই মেশিনগুলো আপনারা করবেন। আমাদের জনবলের দিক থেকে আমার কনসালটেন্ট প্যাথোলজিস্ট একজন আছেন, আমি সিনিয়র কনসালটেন্ট মাইক্রোবায়োলজিস্ট আছি, আমার একজন কনসালটেন্ট বায়োকেমিস্ট আছে, তারপরে আমার যে কালেকশন ম্যান আছে, কালেক্টর, তো সেও অত্যন্ত দক্ষ এবং অত্যন্ত বিচক্ষণ। একদম বেবি কালেকশন থেকে শুরু করে যতগুলা কালেকশন আছে অত্যন্ত দক্ষ হাতে সে নিপুণভাবে রক্তগুলা কালেকশন করে এবং এগুলাকে লেবেলিং করে সুন্দর করে সে স্যাম্পল প্রসেস করে আমাদের কাছে দিয়ে যায়। প্রত্যাশা হেলথ কেয়ার লিমিটেডের যে কর্তৃপক্ষ আছে সবসময় এদিক থেকে যত্নবান। ওনারা বিশ্বাস করে যে সিনিয়র লেভেলটা যে আছে, দক্ষ লেভেলটা যে আছে, তাদেরকে ওনারা অনেক বেশি স্যালারি বা অনেক বেশি ফ্যাসিলিটি দিয়ে নিয়ে এসেছে শুরু থেকেই, যেন টেস্টের মানটা অনেক বেশি সুন্দর হয়, অনেক বেশি অ্যাকুরেসি হয়। আমরা মোটামুটি অন্যান্য যে প্রতিষ্ঠানের ল্যাব আছে সেদিক থেকে আমরা অনেক বেশি এগিয়ে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।